যে সময় বাঙালি জাতি পরাধীনতার গ্লানিতে নিমজ্জিত ছিল, ঠিক তখনই ধূমকেতুর মতো আবির্ভূত হন তিনি। কলমকে বানিয়েছিলেন ধারালো তলোয়ার, আর শব্দকে করেছিলেন আগ্নেয়গিরির উত্তাপ লাভা। বিদ্রোহীর হুঙ্কারে কেঁপে উঠেছিল শাসক শ্রেণী। আবার মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য দিয়ে শিখিয়েছিলেন বিদ্রোহ আর প্রেম আসলে একই সুতোয় বাঁধা। সকাল থেকেই জাতীয় কবির সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন সকল শ্রেণীর মানুষ, সামাজিক সংগঠন, পেশাজীবী, পরিবারের সদস্য ও ভক্ত অনুরাগীরা। জানান, কবির প্রেরণাদায়ী লেখা বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম। কবিকে যদি আমরা সবাই জানি বিদ্রোহের কবি হিসেবে, কিন্তু আমি মনে করি কবি হচ্ছে প্রেমের কবি। কবি আমাদের চেতনার কবি, দ্রোহের কবি। উনি অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে, পারস্পরিককে ভালোবাসার জন্য। নজরুলের যে অসাম্প্রদায়িক চেতনা, এই চেতনাটাই এখন এবং আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া উচিত। এদিকে সকালে কবিকে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের প্রতীক ছিলেন জাতীয় কবি। যখন আজও জুলুমের মধ্যে পড়ি, নিপীড়নের মধ্যে পড়ি, অত্যাচারের মধ্যে পড়ি, যখন দেখি চারিদিকে হতাশা ছেয়ে গেছে, ফ্যাসিবাদ ব্যাপৃত হয়েছে আমাদের দেশের আকাশে, তখন আমাদেরকে প্রতিবাদ করতে শিখিয়েছে কাজী নজরুল ইসলাম। বাঙালি জাতি যে বীরের জাতি, সেটা তার প্রমাণ তারা রেখেছে, এবং সেখানে নজরুল তার প্রেরণা, নজরুল তার লেখনী, তার কার্য, তার কলম, তার সবকিছু এই জাতির জন্য প্রেরণা। জাতীয় জাদুঘরে নজরুল কর্নার সরিয়ে নেয় ক্ষোভ জানান স্বজনরা। একই সাথে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কবির কর্নার স্থাপনের দাবি তাদের। জাতীয় জাদুঘরেরও একটা বড় দায়িত্ব, জাতীয় কবি তার একটা কর্নার ছিল, তারা কেন এখনো কর্নারটা স্থাপন আবার করতে পারেনি? এটা তো সবাই ওনাদের জন্য যেমন লজ্জা, আমাদের সকলের জন্য যেটা লজ্জা। জাতীয় কবিকে শ্রদ্ধা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জাতীয় কবি, তিনি 100 বছর আগে তিনি বৈষম্যের বিরুদ্ধে তিনি একটা অসাম্প্রদায়িক একটা জনপদ, একটা দেশ গঠন করবার জন্য তার যে আকুতি, যেটা তার কবিতা, গান, লেখনীর মধ্য দিয়ে যেটা আমরা পেয়েছি, সেটা অসাধারণ। নজরুল বর্ষ পালন করছে, সেই উপলক্ষে নজরুলের সমস্ত সৃষ্টকর্ম সেগুলোকে মানুষের সামনে তুলে ধরা, আর সে প্রয়োজনেই কিন্তু নানা রকম কর্মসূচি নেওয়া হয়েছে। কেবল দিবসভিত্তিক স্মরণ নয়, প্রতিদিনের চর্চায় জাতীয় কবির সাহিত্যকর্ম হয়ে উঠুক জীবনের অনুষঙ্গ, প্রত্যাশা ভক্ত অনুরাগীদের। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।